রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় 50 ফুট গভীরে পড়ে আটকা পড়েছে 2 বছরের এক শিশু। জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালো আছি। খুব একটা দুঃখজনক ঘটনা যে রাজশাহী তানোরে একটা 2 বছরের বাচ্চা, সে আপনার গভীর নলকূপের যে পাইপ, সেই পাইপ দিয়ে দুর্ঘটনা বশত সে পড়ে গেছে। দেখেন, একটা জিনিস আপনাদের বলি, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। এরকম যারা নলকূপ, গভীর নলকূপ যারা স্থাপনের চেষ্টা করে, যখন পানি না থাকে সেখানে তারা সেটা উঠায় আবার অন্য জায়গায় করে, এটা করবে, এতে কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হলো যে কোম্পানি বা যিনারা এই গভীর নলকূপটা খনন করলেন, এটাকে পরিত্যক্ত ঘোষণা করবেন, ভালো কথা, কিন্তু সেইটা যে মিনিমাম যে সিকিউরিটির ব্যাপার, এই ব্যাপারটা কোনো কেউ এই ব্যাপারটা বিষয়ে সচেতন না। এর আগেও একটা বাচ্চা পড়ে গেছিল, আপনাদের মনে আছে কিনা, মেবি 2010-এর দিকে। ওইটাকে যেমনি হোক পরে জাল দিয়ে উদ্ধার করা হয়েছে। এটা এই যে গতকালকের যে ঘটনাটা, এটা 40 ফিট, 50 ফিট, 120 ফিট নিচে একটা বাচ্চা, মানে সে জীবিত থাকবে কেমনি? সে তো ভয়ে আতঙ্ক, যতই আমরা উপর থেকে অক্সিজেন দেই, ভেন্টিলেটরের ব্যবস্থা করি, ওইটা একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা বুঝবে যে আমাকে ভেন্টিলেশন দিচ্ছে, আমাকে অক্সিজেন দিচ্ছে, আমার এখানে সমস্যা হবে না? এটা তো বুঝবে না। সে তো আতঙ্কে মারা যাবে। আর শীতের রাত। তো যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, যারা আপনার এই গভীর নলকূপ বা যে জমির মালিক গভীর নলকূপ খননের পর যদি সেটা সেফটি সিকিউরিটি যদি সেটা বন্ধ না করে, সেই জমির মালিক এবং যারা এই গভীর নলকূপ খনন করছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এটা একটা রাখা উচিত, আইনে রাখা উচিত। আর দ্বিতীয়ত, যেখানে সেখানে তো গর্ত করতে হইলে সরকারি পারমিশন লাগবে। আপনি একটা গর্ত করবেন, একটা টিউবওয়েল গাড়বেন, সমস্যা না, টিউবওয়েল আর কত আপনি একটা গভীর নলকূপ গাড়বেন যেটা প্রায় পাইপের ব্যাসার্ধ প্রায় 10 ইঞ্চি পরিমাণ হয়ে যায়। আর 10 ইঞ্চি হইলে অনায়াসে একটা একটা বাচ্চা, কি বড় মানুষই হয়তো ভিতরে পা চলে যাবে, মাজা বন্ধ চলে যাবে, বড় মানুষই হয়তো আঘাত পেতে পারে। কিন্তু বিষয়টা এটা না। আমাদের এমন করা উচিত যে আমরা যখন যেটাকে পরিত্যক্ত ঘোষণা করব, সেটা নিজ দায়িত্বে এবং কি ওই প্রতিষ্ঠান এবং ওই জমির মালিকের নিজ দায়িত্বে ওইটা ভরাট করে দিতে হবে। কারণ আমাদের বাংলাদেশের আবহাওয়াটা এরকম হয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত একটা দুর্ঘটনা না ঘটে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রশাসনিক টনক নড়ে না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ঠিক আছে? প্রশাসনিক যারা লোকজন আছে, তাদের মনে করেন দুর্ঘটনা না আছেন ঘটে, সেই জন্য আমরা প্রশাসনিক লোক রাখছি। এখন যদি দুর্ঘটনা ঘটার পরে আপনারা প্রশাসনিক লোক আসেন, সেটা তো আমাদের বোধগম্য হয় না, সেটা তো আমরা আশা করি না। আমার বাড়ল খুব খুঁড়ছে, একটা গভীর গর্ত খুঁড়ছে, সেইখানে অবশ্যই সেফটি রুলস মেনে তাদের, যেহেতু তারা ওটাকে অকেজো ঘোষণা করছে, ওটা চলবে না যেহেতু ঘোষণা করছে, বিকল্প, সেহেতু ওইটা সেফটি এন্ড সিকিউরিটিতে ওইটা ভরাট করে দেওয়া উচিত ছিল। আর এই ক্ষেত্রে যারা স্থানীয় পর্যায়ে যদি হয়, গ্রাম ইউনিয়ন পর্যায়ে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এবং গভীর নলকূপ যদি স্থাপনের দরকার পড়ে, সেই ক্ষেত্রে ওই স্থানীয় সরকারের অনুমতি লাগবে। এবং যখন ওইটার মেয়াদ
থাকবে না বা ওইটা অকেজু হয়ে যাবে, তখন স্থানীয় সরকারকে অবগত করে সেইটা সেফটি অ্যান্ড সিকিউরিটি সহ সিলগালা করে দিতে হবে। দ্যাটস ইট। এইটাই দরকার, আর কিচ্ছু দরকার না। তা আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়গুলা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি একটা জিনিস আপনাদের কাছে বলবো, সেটা হলো, যদি আমার কথাবার্তা আপনাদের ভালো লাগে, দেখেন আমি তো আসলে কোনো দল ব্যক্তি নিয়ে এগুলা কথা বলে আমি পছন্দ করি না। আমি স্বাধীন, আমি সবার কথাই বলবো, আমি সবার কথাই বলবো, সবাই কথা বলবো, যে কথা বিপক্ষেও যাইতে পারে পক্ষেও যাইতে পারে, এতে আমি কোনো ইতস্ত বোধ করব না। যদি আমার কাছে এটা সত্য মনে হয় আমি বলবো। তো আপনারা যারা ভালোবাসার লোক আছেন, যারা ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে একটা কথা বলবো, যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।